আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। রেসিপিটা হচ্ছে চিংড়ির মালাইকারি। তো চলুন যাওয়া যাক মূল রেসিপিতে। এই জন্য শুরুতেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো ব্লেন্ডারে দিয়ে বেটে নিলাম, সেই সাথে আম্মু কিছু পেঁয়াজ বাটাই বেটে নিল, আর এদিকে আম্মু চিংড়িগুলো কেটে কুটে ছাপ করছে। যেহেতু চিংড়ির মালাইকারি করছি তাই চিংড়িটাই প্রধান উপকরণ। তো চিংড়িটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এরপরে আম্মু এইগুলোকে নুন, হলুদ আর ঝালের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিল। এবার এটাকে আমি সুন্দর করে ভিডিও করে নিলাম, আর তারপরে চলে যাই রান্নার বান্নার কাজে। শুরুতে কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেল নিয়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছে একটি বাটিতে। এরপর ওই একই তেলের মধ্যে প্রনগুলো এক এক করে ছেড়ে দেব। সুন্দর করে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। যদিও ডিপ করে ভাজার কোনো দরকার নেই, কেননা এগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথেই দেখবেন সবগুলো গুটিয়ে এভাবে লাল লাল হয়ে গিয়েছে। তো লাল লাল হয়ে যাওয়ার পরই আমি তুলে নেব। আলগোসে তুলে একটি প্লেটে সাইডে রেখে দেব। এবার ওই একই তেলের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে শুরুতে বেটে রাখা মশলা, দারুচিনি, আরও যা যা মশলা পানি দরকার হয় মা সবগুলো দিয়ে দিল। আমি এত মশলার নামও জানি না, কি কি দিয়েছিল আমার মনেও নেই। তো যাই হোক, তারপরে সামান্য পানি দিয়ে আর পরিমাণ মতো দুধ দিয়ে সুন্দর করে গ্রেভিটাকে কষিয়ে নেব। নাড়াচাড়া করে শেষে মাছগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে রান্না করে নিব। এই পর্যায়ে আমি একটু সিনেমেটিক শট নেওয়ার চেষ্টা করছি। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর চিংড়ির মালাইকারির মূল রেসিপি আপনারা ইউটিউবে সার্চ দিলে অহরহ পেয়ে যাবেন, সেখান থেকেই দেখে নেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।